বর্তমান দেশের যা অবস্থা, কৃষকেরা সবজি কিনতে খাচ্ছে হিমশিম, 1000 টাকাতেও বাজারের ব্যাগ ভরছে না। মধ্যবিত্তরা কষ্ট করছে প্রতিদিন, 500 টাকা ইনকাম করে অনেকের সংসার চালাতে হয়। সামনে সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়া কষ্টকর, এই ভেবে সাধারণ জনগণের ভয়। এভাবে যদি বাড়তে থাকে খাদ্যমূল্যের হার, তাহলে না খেয়ে মরবে হাজারো পরিবার। আমার বাবা যখন আমাকে বলে যে মা, আমি বাবা হয়ে তোমার কোনো ইচ্ছা পূরণ করতে পারলাম না, তখন খুব বলতে ইচ্ছা করে, বাবা আশা ছাড়তে নেই। ঝরে যাওয়া ফুল থেকেও নতুন গাছে জন্ম হয়। কে বলতে পারে তোমার মেয়ের উসিলায় একদিন পুরা বিশ্ব জানবে তোমার পরিচয়। কারণ আমি এটা বিশ্বাস করি, ইচ্ছা যদি পবিত্র হয়, স্বপ্নগুলো 1000 বছর বেঁচে রয়। টাকা থাকলে সকলের ভালোবাসা মিলে, পুরুষ এটা ভালো করে বুঝে। তাই তো সবকিছু রেখে পুরুষ দিন শেষে প্রবাস জীবন খুঁজে। সে এটাও ভালো করে জানে কদর তো তার করে না, করে তার টাকার। 1 মাস যদি দেশে টাকা না পাঠায়, বদলে যাবে তাহলে সকলের মুখের আকার। মা বাবা বলো, বউ বলো, সকলেই তো স্বার্থের পিছনে ছুটে, সকলের মুখে কথা ফুটায় কাগজের ওই নোটে। অন্যের হক নষ্ট করে খাইয়েছো যাকে, 1 মাস ঘরে পড়ে দেখো কাউকে পাবে না পাশে। ভোগবিলাসিতায় অন্ধ হয়ে যে শৈলে জোর দেখাতে, সময়ের সাথে সাথে সেই কষ্টটা তোমারও পেতে হবে। হাজার হাজার টাকা নষ্ট করেছো বন্ধুদের পিছনে, বাবা মার পরিবারকে ভুলে। নিজেকে একটু প্রশ্ন করে দেখো, তারাই কিন্তু তোমার জীবন নষ্টের মূলে। রক্তের গরমে মানুষকে পিটিয়ে হত্যা করতেও কাঁদছে না তোমাদের একটু বুক। মৃত্যুর পরে এর জবাব চাইলে কিভাবে দেখাবে মুখ?